গ্রামে যাদের বাড়ি, যারা নিজের ছোটবেলাটা গ্রামে কাটিয়েছে বা এখনো গ্রামে আছে, তাদের গাছপালা, পুকুর, নদী বা প্রকৃতির প্রতি যে টান, সেটা হয়তো শুধু তারাই বুঝিয়ে বলতে পারবে। তাদেরকে যদি শহরে গিয়ে পড়াশোনা করতে হয় বা কাজের সন্ধানে শহরে যেতে হয়, তারা শহরের চিৎকার চেঁচামেচির মধ্যে নিজেদেরকে যেন খাঁচার মধ্যে বন্দি থাকা পাখির মতো মনে করে। আর আজকের এই ভিডিওটা প্রকৃতির এক বিরাট বড় স্তম্ভ, বৃক্ষ বা গাছকে কেন্দ্র করে। সবারটা জানি না, তবে আমি তাদের মধ্যে একজন যে সত্যিই গাছকে নিজের বন্ধু মনে করে। ছোটবেলায় গাছের সামনে বসে দাঁড়িয়ে কখন যে সময়টা কেটে যেত বুঝতেই পারতাম না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে বর্তমানে আমাদের দেশের উঁচু মাথারাই ডেভেলপমেন্ট বা প্রগতির দোহাই দেখিয়ে দিনের পর দিন গাছ কেটে চলেছে। যেসব উঁচু মাথারা আমাদের সবাইকে স্কুলে কলেজে গাছ লাগানোর শিক্ষা দেয়, গাছকে সম্মান দেওয়ার কথা বলে, গাছ আমাদের বন্ধু এই সব শেখায়, তারা নিজেরাই দ্রুত গতিতে গাছের সংখ্যা কমিয়ে দিচ্ছে। আর এমনকি আজকালকার বাচ্চাদের শেখানো হচ্ছে ঠিকই যে গাছ আমাদের বন্ধু, গাছের সম্মান করা উচিত, গাছের গুরুত্ব কি। কিন্তু রিসেন্টলি এক স্কুলের টিচাররা মিলে বাচ্চাদের সাথে একটা গেম খেলে, যেখানে স্কুলের বাচ্চাদের সামনে দুটো জিনিস রেখে দেওয়া হয়, একদিকে একটা চারা গাছ আর অন্যদিকে মোবাইল বা স্মার্টফোন। দুর্ভাগ্যের বিষয় বেশিরভাগ বাচ্চারা মোবাইলটাকেই বেছে নেয়। তাই আমরা বুঝতেই পারছি যে দিন প্রতিদিন গাছের মূল্যটা কিভাবে কমে যাচ্ছে। আর এই বিষয় নিয়েই আজ আমি গৌতম বুদ্ধের একটা ছোট গল্প শোনাতে চলেছি। আসুন তবে গল্পে প্রবেশ করি। গৌতম বুদ্ধ প্রত্যেক দিন তার আশ্রমে একটি গাছের সামনে দাঁড়িয়ে সেই গাছটাকে প্রণাম করতেন। তার এক শিষ্য রোজ এই দৃশ্য দেখত। সে এটাও দেখত যে বুদ্ধ গাছের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলছে। এইসব দেখে ও খুব অবাক হতো। তার মন এটা জানার জন্য অস্থির হতো যে বুদ্ধ ওই গাছকে কি বলেন, কিন্তু তার বুদ্ধকে জিজ্ঞেস করার সাহস হতো না। এইভাবে অনেক দিন কেটে গেল। একদিন সেই শিষ্য মনে সাহস জুটিয়ে বুদ্ধকে জিজ্ঞেস করেই ফেলল। সে বুদ্ধকে বলল, প্রভু, আমি রোজ দেখি আপনি এই গাছটাকে প্রণাম করেন আর তারপর কিছু কথাও বলেন। শিষ্যের কথা শুনে বুদ্ধ জিজ্ঞেস করলেন, এই গাছকে প্রণাম করে কি কোনো অঘটন ঘটেছে বা খারাপ কিছু হয়েছে? বুদ্ধের এই কথা শুনে শিষ্য বলল, না প্রভু, তা নয়, তবে এটা দেখে আমার বিশ্বাস হচ্ছে না যে আপনার মতো একজন মানুষ এই গাছটাকে প্রণাম করছে, তার সঙ্গে কথা বলছে, এটা জেনেও যে গাছ এর উত্তরে কিছুই বলবে না। আর আপনি যখন এই গাছের সামনে মাথা নত করেন তখন সে কোনো ভাবও প্রকাশ করতে পারে না। তাই আমি এর কারণটা জানতে চাইছিলাম। বুদ্ধ হেসে বললেন, তোমার চিন্তাধারাটা ভুল। হতে পারে যে গাছ কথা বলে আমাকে উত্তর দিতে পারবে না, কিন্তু প্রত্যেক মানুষের শরীরের যেমন একটা ভাষা আছে, তেমনি প্রকৃতি ও গাছেরও আলাদা ভাষা আছে। যখন তাদেরকে সম্মান দেওয়া হয়, তারা নাচের মাধ্যমে আনন্দ এবং কৃতজ্ঞতা উভয়ই প্রকাশ করে। আমি এই গাছের নিচে বসে ধ্যান করেছি, এর ডালপালা আমাকে ছায়া দিয়েছে এবং সূর্য থেকে রক্ষা করেছে। এই গাছ আমাকে প্রতি মুহূর্তে রক্ষা করেছে, তাই এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা আমার কর্তব্য। প্রতিটি মানুষের সর্বদা প্রকৃতির প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ প্রকৃতি একজন ব্যক্তিকে একটি সুন্দর এবং আরামদায়ক জীবন প্রদান করে। তুমি শুধু এই গাছটার দিকে দেখো, ও আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ খুব সুন্দরভাবে গ্রহণ করেছে এবং প্রতিক্রিয়া হিসেবে সে নিজের পাতা নেড়ে বলছে যে ভবিষ্যতেও সে প্রতিটি মানুষকে যথাসম্ভব উপকার করতে থাকবে। বুদ্ধের কথায় শিষ্য গাছটির দিকে তাকালো। তার মনে হলো গাছটা যেন এক অন্যরকম আনন্দে দোল খাচ্ছে এবং এর দোলানো পাতা, ডাল ও ফুল তার মনে এক অপূর্ব শান্তি প্রদান করছে। এটা দেখে শিষ্য নিজের থেকেই গাছের প্রতি শ্রদ্ধা নিবেদন করল আর তার সঙ্গে কথা বলতে লাগলো। বন্ধুরা, প্রকৃতি না থাকলে আমাদের অস্তিত্ব থাকবে না, আর আমাদের তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যারা আমাদের জীবনে একটু হলেও উপকার করে। আর প্রকৃতির থেকে বড় উপকার, তাও আবার কোনো রকম স্বার্থ ছাড়া, মনে হয় না আর কেউ করে। তবে এই ভিডিওটা দেখার পরেও যদি প্রকৃতির প্রতি আপনার মনে প্রেমের জন্ম না হয় বা এটা একটা সাধারণ বিষয় বলে মনে হয়, তাহলে শুনুন, কিছুক্ষণের জন্য আপনার নাকটা বন্ধ করে রাখুন। যখন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে ছেড়ে দিন। এটা করে দেখুন, আপনি বুঝতে পেরে যাবেন যে আমাদের জীবনে প্রকৃতির অবদান কতটা। একটু ভেবে দেখুন, যাদের জন্য আমাদের এই জীবন, যাদের জন্য আমরা বাঁচতে পারছি,
তাদের প্রতি যদি আমরা সহানুভূতি না দেখাই, কৃতজ্ঞতা না দেখাই, তাহলে আর কাকে দেখাবো? যাই হোক, বুদ্ধের এই ছোট গল্পটা শুনে যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে লাইক করে জানান, আর এই রকমের শিক্ষণীয় ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।